হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা নিউমেরিক্যালের ডে 9-এ আরও কিছু কোয়েশ্চেন সলভ করব। আশা করছি তোমরা ভিডিওগুলোকে দেখছো। প্রত্যেকটা ভিডিও অনুরোধ থাকলে প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখনই সেই ফাঁকা সময় যেখানে তোমাকে পঞ্জিকা প্রস্তুত থাকতে হবে। এক্সাম কবে হবে এখনও সত্যি কিছু বলা যাচ্ছে না, কিন্তু তোমাকে আস্তে আস্তে প্রস্তুতি রাখতে হবে যাতে এক্সাম টাইম এলেও তোমার এক্সামটা এটা হাত ছাড়া না হয়। তো ট্রাপিজয়েডাল রুল আমাদের কি করব, আমরা জানি ট্রাপিজয়েডাল রুল একটা পার্টে ভাঙতে পারি, দুটো পার্টে ভাঙতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু সিম্পসনে কি হয়, ইভেন সংখ্যক ইকুয়াল লেন্থে ভাঙতে হয় ইন্টারভ্যালটাকে। তাহলে আমাদের প্রথমে ট্রাপিজয়েডাল রুলে আমরা অ্যাপ্লাই করছি এখানে। তাহলে এফ অফ এক্স ডিএক্স আমরা একটা পার্টে ভাঙছি, মানে আমাদের কম ক্যালকুলেশন করার জন্য এরকম ভাবনা, যতটা কম ক্যালকুলেশন করা যায়। তো ট্রাপিজয়েডালে তো আমাদের মিনিমাম একটা ভাঙতেই হবে, তাই না? একটা, দুটো, তিনটে, যা খুশি করতে হয়। আর সিম্পসনে কী করতে হয়, দুটো অথবা চারটে বা ছটা এভাবে কিন্তু আমাদের ভাঙতে হয়। তাহলে ট্রাপিজয়েডালে আমরা এইচ এর মান কত দিচ্ছি, এখানে একটা ভাগে ভাগ করছি আমরা। তাহলে 3 - 1 বাই একটা বারে ভাগ করছি। তাহলে কত পাবো এখানে, এখানে পাবো আমরা এইচ এর মান 2 পেয়ে যাব। তাহলে h/3 এখানে f(1) প্লাস f(3) হবে। ওকে, তাহলে এইচ এর মান হচ্ছে 2। আচ্ছা, এটা ট্রাপিজয়েডালে 2 হয় নিচে, তাহলে হচ্ছে 2 আর f(1) প্লাস f(3). ওকে, সো এবার কত হচ্ছে এখানে, এটা সময় আমাদের কত বলে দিয়েছে, আমাদের 8 বলে দিয়েছে। তাহলে f(1) প্লাস f(3) 2 কেটে গেল, তাহলে হচ্ছে আমাদের 8 পাচ্ছি। এটাকে আমরা 1 নম্বর বললাম। এবার আমরা সিম্পসন রুল করব। সিম্পসন রুলে মিনিমাম কটা ভাগ ভাগ করতে হয়, দুটো ভাগে। তাহলে হচ্ছে একটা 1, একটা 2, একটা 3 করছি, তিনটে ভাগে। তাহলে আমাদের 1 থেকে 3 এফ অফ এক্স ডিএক্স সমান হচ্ছে আমাদের h/3 সমান f(1) একটা হবে। আর ইভেন অডগুলোকে কী হয়, অডগুলোকে 4 দিয়ে ভাগ হয়, মানে এটা, তাহলে এটা 4 দিয়ে 4 দিয়ে গুণ হয়, আর লাস্ট টার্মটা যা আছে তাই থেকে যায়। এরপর যদি থাকতো সেটা আমাদের 2 দিয়ে গুণ হতো অ্যাকর্ডিং টু ফর্মুলা। এইচ এর মান কত হবে, এইচ এর মান কত পাবো আমরা, এইচ এর মান পাবো b-a/n, দুটো ভাগে ভাগ করলাম, তাহলে হচ্ছে 3 - 1/2, তাহলে পাই যাচ্ছি 1। তাহলে এখানে পাচ্ছি আমরা 1/3 সমান, এটা সমান কত বলেছে আমাদের, এটা আমাদের বলে দিয়েছে, আমাদের 4 বলে দিয়েছে। তাহলে f(1) প্লাস 4 f(2) প্লাস f(3). ওকে, সো এখান থেকে আমরা কি লিখতে পারবো, f(1) f(3)টা আগে নিয়ে নিলাম, প্লাস 4 f(2) সমান পাচ্ছি 3 × 4 = 12। এবার f(1) প্লাস f(3) কত পেলাম, এইমাত্র 8 পেলাম, তাহলে এখানে মানটা বসিয়ে দেবো 8। তাহলে এটা হচ্ছে 8 প্লাস 4 f(2) সমান 12। তাহলে 4 f(2) সমান আমরা পেয়ে যাচ্ছি 12 থেকে 8 বাদলে 4। তাহলে f(2) সমান কত পাচ্ছি আমরা, f(2) সমান আমরা পেয়ে যাচ্ছি 1 পেয়ে যাচ্ছি। অপশন সি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। এটা নেক্সট কোশ্চেন আমরা সবাই জানি, এটা নিউটন র্যাপসন মেথড। কোনটা হয়, আমরা জানি নিউটন র্যাপসন মেথড। এর সিকোয়েন্স যদি হয় এরকম হবে, xn মাইনাস এফ অফ xn বাই এফ ড্যাশ xn, এন এর মান হচ্ছে 0 থেকে শুরু করে চলবে। ওকে, তাহলে দেখি 0, 1, 2 থেকে চলবে। এবার মিলিয়ে নেবো আমরা। তাহলে কোনটা হচ্ছে আমাদের, অপশন এটা কিন্তু হচ্ছে না, কারণ এখানে 1 থেকে স্টার্ট হচ্ছে, তারপরে বাকি এগুলো হচ্ছে না। তাহলে অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, নিউটন র্যাপসন মেথড ইজ অ্যাপ্লিকেবল টু দ্য ফাইন্ড সলিউশন অফ অ্যালজেব্রিক ইকুয়েশনের জন্য শুধুমাত্র, ট্রান্সেন্ডেন্টালের জন্য, নাকি বোথ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল? তাহলে আমাদের এটা হবে অপশন সি এরটা কারেক্ট হবে। ওকে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। এটা তো নিউটন র্যাপসন মেথড কি বললাম এইমাত্র আমরা, নিউটন র্যাপসন মেথড xn + 1। আচ্ছা, আমরা বারবার লিখে লাভ নেই, এটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড। ওকে, তাহলে এবার আমাদের কি বলেছে, দ্য ইটারেটিভ ফর্মুলা বের করতে বলেছে যাতে একটা নাম্বার রেসিপ্রোকাল হয়। তাহলে xnটা আমাদের কি, xnটা অ্যাকচুয়ালি বা x ভাবো, xটা অ্যাকচুয়ালি আমাদের 1/n।
তাহলে আমরা একটা ফাংশনকে চুজ করে দিচ্ছি, তাহলে এফ অফ এক্স সমান আমরা কী লিখছি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/x মাইনাস এন সমান আমরা 0 করতে পারি। তাহলে এটাকে আমরা লিখছি এফ অফ এ ফাংশনটাকে এটা ধরে নিচ্ছি। তাহলে এবার আমরা এফ ড্যাশ এক্স বের করছি, তাহলে কত পাচ্ছি 1/x তার স্কোয়ার। সো এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে দিলে কি পাবো, আমরা এখানে যদি পুট করে দিই, তাহলে এখানে যদি পুট করে দিলে আমাদের কি থাকছে, আচ্ছা আমরা কেটে দিই এটাকে, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এই দুটো ভ্যালু পেলে আমরা ইউজ করবো এগুলোকে। সো এবার আমরা ভ্যালুগুলো পুট করব। তাহলে কি বলছে প্রথমে, তাহলে আমাদের ভ্যালুগুলো এটা হচ্ছে আমাদের এক্স এন প্লাস ওয়ান। ওকে, এক্স এন প্লাস ওয়ান পেয়ে গেলাম। আচ্ছা আমাদের কালিটা ফালতু লাগছে, তাহলে আমাদের এক্স এন রেখে দিলাম আমরা, এফ অফ এক্স এন, তাহলে আমরা এটা বসাবো 1/xn মাইনাস এন, আর নিচে এটা মানে এটা কত পেলাম 1/x স্কোয়ার মানে মাইনাস 1/xn তার স্কোয়ার। তাহলে সিম্পলিফাই করব, এটা আমাদের আর দরকার নেই, ভ্যালুগুলো আমরা কেটে দিলাম। সো এবার আমরা কত পাচ্ছি এখানে, তাহলে এক্স এন প্লাস ওয়ান সমান পেয়ে যাচ্ছি এক্স এন, এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, লসও করলে এখানে উপরে একটা এক্স এন চলে আসবে, এখানে ওয়ান মাইনাস এন এক্স এন। ওকে, তাহলে এখন আমরা কি করব, এক্স এন যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি 1/2 মাইনাস এন এক্স এন এক্স এন সমান এটা পেয়ে যাচ্ছে। তাহলে কোনটা হচ্ছে আমাদের অপশন বি এরটা কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, খুব কোয়েশ্চেনগুলো খুবই সোজা, যারা একদম নিউমেরিক্যাল করো না তারা খুব সহজে বুঝতে পারবে, আর যারা তো করো তাদের তো কোনো অসুবিধাই নেই। নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 6, একই ধরনের ফাংশন, এটা কি বলেছে এখানে স্কোয়ার রুট বলেছে, স্কোয়ার রুট 2 বলেছে, তাহলে আমরা এটা সমান আমরা এক্স ধরে নিলাম, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, এক্স স্কোয়ার সমান পেয়ে যাবো আমরা, এটা সমান আমাদের 0 পেয়ে যাব। সো আমরা এখানে ফাংশনটাকে ধরছি আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2 ধরে নিচ্ছি, তাহলে এফ ড্যাশ এক্স সমান কত হবে আমাদের 2x হবে। তাহলে একই রকমভাবে এক্স এন প্লাস ওয়ান সমান পাবো এক্স এন, আর ওপরে এফ অফ এক্স মানে এক্স এটা স্কোয়ার মাইনাস 2 বাই এটা এফ ড্যাশ এক্স এন মানে হচ্ছে 2xn। তাহলে আমাদের বাইরে হাফটা রেখে দিচ্ছি, তাহলে কত পাবো, এটা পাবো এক্স এন, ভাগ করলে পেয়ে যাব মাইনাস, আচ্ছা লসগু হবে 2xn, এটা হচ্ছে xn মাইনাস প্লাস এটা হচ্ছে 1/xn। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের হাফ, এটা xn প্লাস 2/xn, তাহলে অপশন সি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দিকে এগোবো। কনসিডার দ্য সিরিজ, এটা আমাদের সিরিজ বলে দিয়েছে। সো এই ধরনের প্রবলেম খুব সোজা প্রবলেম, এটা xn/2 এটা হচ্ছে 3/xn। তো কনভার্জ করবে কোথায়, কনভার্জ করবে তো আমাদের একটা প্রসেস আছে, তো সেটা আগে ফার্স্টে হচ্ছে কি দেখে নেবে। সো কোথায় এটা যদি এল এ কনভার্জ করে তাহলে এটা আমাদের এল এ কনভার্জ করবে এবং এটা আমাদের এল এ কনভার্জ করবে, তাহলে কত হবে, এল সমান আমরা লিখতে পারবো l/2 3/l, তাহলে কত হচ্ছে এখানে এদিকে নিয়ে এলে l/2 সমান হচ্ছে আমাদের 3/l, তাহলে পেয়ে যাচ্ছে আমাদের এল স্কোয়ার সমান হচ্ছে 6। তাহলে এখান থেকে কী পাবো আমরা, এল সমান √6, তাহলে আমাদের √6-এ কনভার্ট করবে। এখানে কোনো অপশন নেই, কিন্তু আমাদের এখানে অ্যাকচুয়ালি ভুল আছে, এখানে অঙ্কটা এরকম থাকা উচিত ছিল, তাহলে এই অঙ্কটা আসতো, আনসারটা আসতো। এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি এটা অন্য বুকে করা আছে, এটা 3/xn। ওকে, এটা যদি করো তাহলে কিন্তু এই এখানে √3 মানটা আসবে। ওকে, অপশন ডি এরটা এখান থেকে কারেক্ট হবে, এটা থেকে, আর এটার জন্য আমাদের কিন্তু √6 আনসার হবে, যেটা গিভেন প্রবলেম আছে এটার আনসার √6 হবে। নেক্সট কোশ্চেন, এটা কি বলছে, দ্য রুট অফ দ্য ইকুয়েশন এত নিডস টু নিউটন র্যাপসন মেথড x1টা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমাদের xn+1 আমরা জানি
এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন। তাহলে এবার এক্স ওয়ান মানে এন এর মান 0 বসাতে হবে, তাহলে এক্স নট এটা হচ্ছে এফ এক্স নট বাই এফ ড্যাশ এক্স নট। তাহলে এবার আমাদের ফাংশনটা ধরে নিচ্ছি, ফাংশনটা ধরা হয়নি, আমাদের ফাংশনটাকে আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স সমান হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2। ওকে, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স হয়ে যাবে আমাদের 2x প্লাস 2। সো ভ্যালুগুলো একটু বসাবো, ঠিকঠাক করে বসাবো। আচ্ছা আগে আমরা মানগুলো বসিনি, কত হচ্ছে এটা এক্স নট, এফ অফ এক্স মানে হচ্ছে এক্স নট তার স্কোয়ার 2x নট মাইনাস 2, আর এফ ড্যাশ এক্স নট হচ্ছে আমাদের 2x নট প্লাস 2। সো সিম্পলিফাই করবো আমরা নেক্সট। সো সিম্পলিফাই করলে কত পাবো আমরা, এটা পাবো 2x নট প্লাস 1, এখানে পাবো 2x নট স্কোয়ার প্লাস 2x নট সরি মাইনাস এক্স নট স্কোয়ার মাইনাস 2x নট প্লাস 2। তাহলে দেখো 2x নট এটা কেটে যাচ্ছে একটা, তাহলে এখানে পাচ্ছে আমাদের এক্স নট তার স্কোয়ার প্লাস 2 বাই 2x নট প্লাস 1। তাহলে মান বসাবো এক্স নটের 0.5 বসাবো, 0.5 বসাবো, এটা পেয়ে যাবো 0.5 তার স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে 2.5 প্লাস 1। এটার আনসার হবে আমাদের 0.75। অপশন সি এরটা কারেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে যাবো। The function f of x satisfied the equation at x naught. The Newton-Raphson method, iteration method converges to a solution in one step. একটা স্টেপ করলে আমাদের একটা সলিউশন পেয়ে যাচ্ছি, শুধুমাত্র একটা স্টেপ করার পরে। অ্যাকচুয়ালি এখানেতে এন এর মান একবার এক্স ওয়ান বের করা হয়, x2 বের করা হয়, আমরা একটাই মাত্র স্টেপ করে কিন্তু আমাদের আনসার পেয়ে যাচ্ছি। এটা কখন সম্ভব, যখন আমাদের ইকুয়েশনটা লিনিয়ার ইকুয়েশন হবে। ওকে, লিনিয়ার ইকুয়েশন হলে এরকম হয়। অপশন 8টা আমাদের কারেক্ট হবে। তারপর এটা ঠিক একই ধরনের কোশ্চেন, এটা আজকে আমাদের লাস্ট কোশ্চেন। কি বলেছে, নিউটন র্যাফসন মেথডে এটা ভ্যালুটা বের করতে বলেছে এ টু দি পাওয়ার 1/3। তাহলে এটার সময় আমরা কি ধরে নেব, এটার সময় আমরা এক্স ধরে নেব। তাহলে এখান থেকে কী পাবো, এক্স কিউব সমান আমরা পেয়ে যাবো এ পেয়ে যাবো। তাহলে এফ অফ এক্স সমান কত পাবো আমরা, এক্স কিউব মাইনাস এ ধরে নিলাম এটাকে। তাহলে এবার এফ ড্যাশ এক্স সমান কত পাবো, 3x তার স্কোয়ার। তাহলে অপশন সি আর ডি কিন্তু হবে না, কারণ নিচে আমাদের 3x বা 3xn তার স্কোয়ার হবে। সো এবার আমাদের xn প্লাস 1 আমাদের কত পাবো এখানে, xn মাইনাস এফ অফ এক্স এর মান হচ্ছে xn কিউব মাইনাস a বাই 3xn তার স্কোয়ার। সো এখানে আমাদের লসাগু করে দেবো, লসাগু করলে এখানে পেয়ে যাব 3xn তার স্কোয়ার, এখানে পেয়ে যাব 3xn কিউব মাইনাস xn কিউব প্লাস a। তাহলে এটা কত হচ্ছে 2xn কিউব প্লাস a বাই 3xn স্কোয়ার। তাহলে অপশন 8টা আমাদের কারেক্ট হয়ে যাবে। ওকে, অপশন 8টা কারেক্ট। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা চ্যানেল আগের ভিডিওগুলো দেখোনি দেখে নিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা নিউমেরিক্যালের আরও যতটা পারবো সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।